Hello guys, welcome back to our channel Engineering Educators, Engineering in an Engineered Way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. So আগের দিন আমি WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন পেপার অফ 2020 পার্ট 2 অবধি ডিসকাস করেছিলাম, হুইচ ইজ কোশ্চেন নম্বর 39. তো আজকে আমি কোশ্চেন 40 থেকে এর পার্ট 3টা ডিসকাস করব. সো শুরু করা যাক. সো এখানে বলেছে a bolted joint as shown in the figure, the maximum shear stress in megapascal of bolt at A and B পয়েন্টে কত হবে? A আর B পয়েন্টে এর shear স্ট্রেসগুলো আমাদের বার করতে হবে. সো এখানে দেখা যাক, এখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স বলে দিয়েছে, এই সিস্টেমটা এই পয়েন্টে অ্যাক্ট করছে, হুইচ ইজ 10 কিলো নিউটন. তো এই 10 কিলো নিউটনের রেসপেক্টে আমরা এর এর বি পয়েন্টে দুখানা ডামি লোড ক্রিয়েট করতে পারি, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড. তো এই দুটো ডামি লোডের যে ম্যাগনিটিউড হবে সেটাও 10 কিলো নিউটনই হবে. 10 কিলো নিউটন 10 কিলো নিউটন. এবার এই ডামি লোডটা এই পয়েন্টে ডাউনওয়ার্ড ডামি লোড আর বি পয়েন্টে আপওয়ার্ড ডামি লোড মিলে একটা মোমেন্ট জেনারেট করবে, যেটা হবে ক্লকওয়াইজ. তো এখানে শুধু পড়ে থাকলো কোনটা? ডাউনওয়ার্ড ডামি লোডটা অ্যাট বি পয়েন্ট. তো এটাকে এই বি, সি আর এ এই তিনটে পয়েন্টে ডিস্ট্রিবিউট করলে এটার তাহলে প্রাইমারি ফোর্সটা হচ্ছে অ্যাট এফ এ ইকুয়াস টু এফ বি ইকুয়াস টু এফ সিতে যে প্রাইমারি ফোর্সটা হবে সেটা হবে ডাউনওয়ার্ড ইন নেচার আর 10/3 এত কিলো নিউটন. তো এটা বোঝা গেল. তো এবারে এর একটা সেকেন্ডারি ফোর্সও হবে বি আর এ আর সি পয়েন্টে. এ আর সি পয়েন্টে মুভমেন্টার জন্য একটা সেকেন্ডারি ফোর্সও হবে. তো সেকেন্ডারি ফোর্সটা হবে সি পয়েন্টে এফ সি সমান এফ এ. এফ সি আর এফ এতে একটা সেকেন্ডারি ফোর্স হবে, সেই সেকেন্ডারি ফোর্সটার ভ্যালু হবে 10 কিলো নিউটন. তো কিলো নিউটনকে নিউটনে করলে ইন্টু 10 কিউব হয়ে যাবে, ইন্টু ডিস্টেন্সটা হবে হুইচ ইজ 150. আর এখানে যে বি থেকে সি বা বি থেকে এর যে ডিস্টেন্সটা আছে হুইচ ইজ 40 ডিভাইড ডিস্টেন্সের স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার এটা হবে. এটাকে ক্যালকুলেট করলে এটা যে সেকেন্ডারি ফোর্সটা বেরোবে সেটা হবে 18.75 কিলো নিউটন. এটা হবে সেকেন্ডারি ফোর্স এ আর সিতে. তাহলে আমাদের এ আর সিতে রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? তাহলে এফ এতে আর এফ সিতে রেজাল্টেন্ট ফোর্সটা হবে রুট ওভার অফ প্রাইমারি ফোর্স যেটা বেরিয়েছিল. প্রাইমারি ফোর্স কত বেরিয়েছিল? 10/3 প্রাইমারি ফোর্স বেরিয়েছিল হুইচ ইজ 3.33. তো 10/3 তার স্কোয়ার প্লাস যেটা সেকেন্ডারি ফোর্স বেরোলো এখন, তো হুইচ ইজ 18.75 তার স্কোয়ার. তো এইটা ক্যালকুলেট করলে হচ্ছে 19.04 এত কিলো নিউটন. এটা হবে সেকেন্ডারি, এটা হবে রেজাল্টেন্ট ফোর্স. তো এবার তাহলে এফ এতে আমাদের স্ট্রেসটা বার করতে, শিয়ার স্ট্রেসটা বার করতে বলেছে. তাহলে শিয়ার স্ট্রেসটা কত হবে এফ এতে? এফ এর শিয়ার স্ট্রেস যদি টাও এ হয়, টাও এ কত হবে? টাও এ হবে যেটা রেজাল্টেন্ট ফোর্স বেরিয়েছিল সেটা হুইচ ইজ 19.04 এত কিলো নিউটন ছিল. তো 10 কিউব হয়ে যাবে কিলো নিউটনের জন্য, ডিভাইড π/4 ইন্টু ডায়ামিটার. এখানে ডায়ামিটারটা কত বলেছে? 10. তো ডায়ামিটার 10 তার 10 স্কোয়ার হয়ে যাবে. তো এটা ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হবে 242.42 এত আসবে, 242.42 এত মেগা পাস্কাল হবে. এটা হবে আরেকটা অ্যান্সার. এবার দেখা যাক আমাদের সিগমা টাও এ আমরা বার করলাম, শিয়ার স্ট্রেসের এ পয়েন্ট. এবার শিয়ার স্ট্রেসের বি পয়েন্ট আমাদের বার করতে পারি. তাহলে টাও বি কত হবে? টাও বি হচ্ছে বি পয়েন্টে যে আমাদের ফোর্সটা ছিল, বি পয়েন্টে একটাই প্রাইমারি ফোর্স শুধু ছিল হুইচ ইজ 10 তো যে ফোর্সটা ছিল বি পয়েন্টে ফোর্স 10/3 ছিল কিলো নিউটন. তো সেটা ডিভাইড এর যে এরিয়াটা আছে হুইচ ইজ π/4 ইন্টু 10 স্কোয়ার. তো এটা ক্যালকুলেট করলে এখানে বি পয়েন্টে আমাদের বেরোবে 42.39. এটা ছিল 10/3
3 কিলো নিউটন, এখানে কিলো নিউটনটাকে 10 কিউব করলে এটা মেগা পাস্কালে ফাইনালি রেজাল্টটা আমরা ক্যালকুলেট করে বার করছি, তো এটা হবে। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, কোশ্চেন 40 জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। কোশ্চেন 41। সো কোশ্চেন 41 বলেছে এ স্টিম এন্টার অ্যান adiabatic turbine operating at steady state with an enthalpy of, তো H1টা বলে দিয়েছে স্টিম যেটা এন্টার করছে সেটা হচ্ছে 325 এত কিলো জুল পার কেজি এত কিলো জুল পার কেজি। এবার বলে দিয়েছে দ্য মাস ফ্লো রেট অফ এম ডট সমান হবে, এম ডট বলে দিয়েছে 10 কেজি পার সেকেন্ড, আর কাইনেটিক অ্যান্ড পোটেন্সিয়াল চেঞ্জেস আর নেগলিজেবল, দ্য পাওয়ার আউটপুট অফ দ্য টারবাইন ইন মেগাপাস্কাল হুইচ ইজ ইকুয়ালস টু। সো এখানে পাওয়ার আউটপুটের জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো, এখানে পাওয়ার আউটপুট যদি পি হয় তাহলে পি সমান এম ডট ইন্টু H1 মাইনাস H2, কিন্তু এখানে কোশ্চেনে শুধু H1 এর ভ্যালুটা দেওয়া আছে, স্টিম এন্টার করছে যেটা সেটার এনথ্যালপির ভ্যালুটা দেওয়া আছে, H2টা এখানে দেওয়া নেই। তো এটা একটা ইনকমপ্লিট কোশ্চেন, বা এটার কোনো হিন্টসও দেওয়া নেই H2টা বার করার। সো এটা একটা ইনকমপ্লিট কোশ্চেন, এইটুকু ইনফরমেশান দিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো না। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন 42, ফর অ্যান underdamped harmonic oscillator resonance for an underdamped harmonic oscillator resonance will be, তো আমরা আন্ডারড্যাম্পের জন্য কি জানি, আন্ডারড্যাম্পের জন্য আমরা জানি ফ্রিকোয়েন্সি টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান 1। তো লেস দ্যান 1 এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো ওমেগা ইজ লেস দ্যান ওমেগা এন। ওমেগা এনটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই ওমেগা এনটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ওমেগাটা হচ্ছে, এখানে ওমেগাটা হবে এক্সাইটেশন ফ্রিকোয়েন্সি হুইচ ইজ অপশান বি, occurs when excitation frequency is less than the undamped natural frequency, which is option B will be the correct answer here. তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন 43, for an 4-bar linkage in a toggle position the value of mechanical advantage is, তো 4-বার যে কোনো একটা 4-বার মেকানিজম ড্র করা যাক। যদি এই লিঙ্কটা ফিক্সড লিঙ্ক হয় তো এখান থেকে এগুলো হচ্ছে জয়েন্ট, তো এটা যদি ফিক্সড লিঙ্ক হয় তো এখানে টগল পজিশন বলতে কি বোঝায়, টগল পজিশন হচ্ছে এটা যদি ইনপুট লিঙ্ক হয় আর এটা যদি আউটপুট লিঙ্ক হয়, টগল পজিশন হলো এই আউটপুট লিঙ্কটার যেটা মোস্ট এক্সট্রিম পজিশন, মানে এই লিঙ্কটা যখন এই পজিশানে আসবে, এই যেটা আমি ডটেড করলাম যখন এই পজিশানে আসবে, আর এই লিঙ্কটা যখন এই পজিশানে আসবে, বা এই লিঙ্কটা যখন এইখানে হরাইজন্টাল পজিশানে আসবে, মোস্ট এক্সট্রিম পজিশান যেটা, সেটাকেই বলা হয় টগল পজিশান। তো এটা যখন হরাইজন্টাল পজিশানে আসবে, এই লিঙ্কটা হরাইজন্টালি হবে, এটা আউটপুট লিঙ্কটা, তো তখন কি হচ্ছে, তখন এটা তো আর মুভ করতে পারছে না, এর যে রোটেশনাল ভেলোসিটিটা আছে ওমেগা, সেটা 0 হয়ে যাচ্ছে টগল পজিশান বা মোস্ট এক্সট্রিম পজিশানে। তো সেখান থেকেই আমাদের এখানে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে। সো দেখা যাক। সো কোশ্চেন 43-র জন্য, তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান আমরা কি জানি, টর্ক অ্যাট আউটপুট টু টর্ক অ্যাট ইনপুট। তো এখান থেকে আমরা কি করতে পারি, এটা সমান আবার লিখতে পারি মেকানিক্যাল এফিসিয়েন্সি মেকানিক্যাল ইনটু ওমেগা অ্যাট ইনপুট ডিভাইড ওমেগা অ্যাট আউটপুট। তো ওমেগা আউটপুটের সমান আমরা 0 দেখেছি, তো 0 মানে এই টোটাল ক্যালকুলেশনটা কত হয়ে যাবে, সাম ভ্যালু ডিভাইড 0 হুইচ ইজ ইনফিনিটি। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফাইনালি কত হয়ে যাবে, ইনফিনিটি, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন 44 এখানে বলেছে এ থিন রিং অফ মাস 5 কেজি, মাস বলে দিয়েছে 5 কেজি, ডায়ামিটার 20 সেন্টিমিটার,
diameter 20 centimeter, rotating at an axis about an 4200 rpm. Find its angular momentum. So angular momentum যদি m alpha হয়, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম m আলফা সমান কত হবে, i ইন্টু ওমেগা। তো এখান থেকে i এর ভ্যালুটা কত হবে, i ফর রিং, মোমেন্ট অফ ইনার্সিয়া ফর রিংয়ের জন্য আমরা কি জানি, m r স্কোয়ার, আর ওমেগাটা কত হবে, ওমেগা হবে 2πn, যেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট rpm, n এর ভ্যালুটা 2πn ডিভাইড 60, বাস এখানে সব ভ্যালুগুলো পুট করে দিলেই আমরা আলটিমেটলি পেয়ে যাব। সো এখান থেকে m এর ভ্যালুটা কত বলেছে, 5 কেজি, ইন্টু আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এর ভ্যালুটা আছে 20 সেন্টিমিটার। তো এটাকে মিটারে করলে তাহলে হচ্ছে 0.2 ডিভাইড, এটা ডি এর ভ্যালুটা হচ্ছে 20 সেন্টিমিটার, ডায়ামিটার বলেছে, তো রেডিয়াসটা হয়ে যাবে 0.2 ডিভাইড 2 এত মিটার। তো এটা স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আরপিএম বলে দিচ্ছে 4200 আরপিএম, 4200 আরপিএম ডিভাইড 60। এই পুরোটা ক্যালকুলেট করলে ফাইনালি আমাদের কত অ্যান্সার আসবে, পুরোটা ক্যালকুলেট করলে ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটা হবে 42 জন্য এ 44, পুরোটা ক্যালকুলেট করলে আমাদের 44 আসবে কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নম্বর 44। সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 45। কোশ্চেন 45 বলেছে এ সলিড শাফট ক্যান রেজিস্ট এ পেন্ডিং মুভমেন্ট অফ 3.0 kilonewton and twisting moment of 4.0 kilonewton together, then the maximum torque that can be applied is। তো এটা সিম্পল, ম্যাক্সিমাম টর্ক যেটা, এটা ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইজ, টি এর ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ যেটা ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট আছে সেটা স্কোয়ার, প্লাস যেটা ম্যাক্সিমাম টুইস্টিং মুভমেন্ট আছে অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে এটা সমান এখান থেকে বেরোবে 5 কিলো নিউটন মিটার, এটা কারেক্ট অ্যান্সার হবে, হুইচ ইজ অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 46 বলেছে এ ফোর্স স্টিল লিঙ্ক উইথ এ ইউনিফর্ম ডায়ামিটার অফ 30 millimeter, a center is subjected to axial force is vary 40 kilonewton in compressive to 160 kilometer in tension। তো এটার মিনিমাম লোডটা হচ্ছে কত, এফ, মিনিমাম ফোর্স হচ্ছে, এটার বলে দিয়েছে মিনিমাম ফোর্সটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স হুইচ ইজ 40 কিলোনিউটন, তো -40 কিলোনিউটন এটা মিনিমাম ফোর্স হবে। আর ম্যাক্সিমাম ফোর্সটা বলে দিয়েছে, ম্যাক্সিমাম ফোর্সটা হচ্ছে টেনশান ফোর্স হুইচ ইজ 160 কিলোনিউটন হলো। সো নেক্সট কী বলেছে দেখা যাক, নেক্সট বলেছে দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ইল স্ট্রেংথ অ্যান্ড কারেক্টেড এন্ডুরেন্স লিমিট, এই তিনটে বলে দিয়েছে। আলটিমেট টেনসাইল স্ট্রেস মানে হচ্ছে সিগমা ইউটি, এটা বলে দিয়েছে 600 মেগাপাস্কাল। তারপরে হচ্ছে ইল স্ট্রেংথ সিগমা ওয়াইটি, ইল স্ট্রেংথ বলে দিয়েছে 420 মেগাপাস্কাল। আর একটা হচ্ছে এন্ডুরেন্স লিমিট মানে সিগমা ই, এটার ভ্যালু বলে দিয়েছে 240 মেগাপাস্কাল রেসপেক্টিভলি। দ্য ফ্যাক্টর অফ সেফটি এন এর ভ্যালুটা আমাদের বার করতে বলেছে। তো এন এর ভ্যালুটা আমরা ফর্মুলায় পুট করে পেয়ে যাব। সো আমরা ফর্মুলা থেকে কি জানি, সিগমা এম ডিভাইড সিগমা ইউটি প্লাস সিগমা, এটা সিগমা এনটা হচ্ছে সিগমা মিন আর সিগমা ভিটা হচ্ছে সিগমা ভ্যারিয়েবল ডিভাইড সিগমা ই, সিগমা ইটা হচ্ছে এন্ডুরেন্স লিমিট যেটা বলা আছে, সিগমা ইউটি হচ্ছে আলটিমেট স্ট্রেস যেটা বলা আছে, আর সিগমা মিন আর সিগমা ভি এর ভ্যালুটা আমরা কী করে বার করবো দেখা যাক। সিগমা মিন হচ্ছে যেটা ম্যাক্সিমাম ফোর্স হবে, সেটা ম্যাক্সিমাম ফোর্স আমরা কত পেয়েছি 160, তাহলে 160 প্লাস মিনিমাম ফোর্স যেটা, মানে মিনিমাম ফোর্স ছিল 40 -40 ছিল কম্প্রেসিভ যেহেতু, ডিভাইড 2, তো এটা আসবে 60 কিলোনিউটন, এটা মিন ফোর্স আমরা পেয়ে গেলাম। এবার ভ্যারিয়েবল ফোর্স,
ভ্যারিয়েবল ফোর্স আমরা কী পেয়ে যাবো, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ম্যাক্সিমাম ফোর্স কত ছিল আমাদের, ম্যাক্সিমাম ফোর্স ছিল 160 মাইনাস অফ মিনিমাম ফোর্স কত ছিল, মিনিমাম একটা কম্প্রেসিভ ফোর্স ছিল হুইচ ইজ -40, মাইনাস অফ মাইনাস হুইচ ইজ প্লাস হয়ে যাবে এখান থেকে, তাহলে 200/2 হুইচ ইজ 100 হয়ে যাবে, এটা হবে সিগমা ভি এর ভ্যালু। তাহলে আমাদের ফর্মুলাতে আবার পুট করে দেবো, ফর্মুলাটা আমাদের ছিল সিগমা এম ডিভাইড সিগমা ইউটি প্লাস সিগমা ভি ডিভাইড সিগমা ই ইকুয়াস টু 1/n। সো এন এর ভ্যালুটাই আমাদের বার করতে হবে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিগমার ভ্যালুটা আমাদের বসাতে হবে। তো সিগমার ভ্যালুটা কত হবে, এফ মিন আমাদের পেয়ে গেলাম, ওটা এফ মিন পেয়েছিলাম আমরা, এফ মিন কত পেয়েছিলাম 60, ডিভাইড এরিয়া করে দেবো, তাহলে সিগমা মিন পেয়ে যাব, ডিভাইড এরিয়া মানে পাই ইন্টু 0.03 তার স্কোয়ার করে দিলাম, তাহলে আমরা সিগমা মিন পেয়ে গেলাম, ডিভাইড আলটিমেট স্ট্রেসটা আমাদের বলে দিয়েছে 600 প্লাস এখান থেকে আমরা ভ্যারিয়েবল লোডটাও পেয়ে গেছিলাম, ভ্যারিয়েবল লোড পেয়েছিলাম 100, ডিভাইড আমরা এটার এরিয়া করে দিলে তাহলে ভ্যারিয়েবল স্ট্রেসটা পেয়ে যাব হুইচ ইজ পাই ইন্টু ডি স্কোয়ার হচ্ছে 0.03 তার স্কোয়ার, তাহলে ভ্যারিয়েবল স্ট্রেসটাও আমরা পেয়ে গেলাম, ডিভাইড এন্ডুরেন্স লিমিটটা কত 240, এটা সমান হয়ে যাবে 1/n। তো এই পুরোটাকে ক্যালকুলেট করলে আমরা এন এর ভ্যালু পেয়ে যাব, এন এর ভ্যালু আমরা পাবো n ইকুয়ালস টু আমরা পাবো 1.26 হুইচ ইজ অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 47, এ স্মল স্টিম হুইসেল অ্যান্ড পারফেক্টলি ইনসুলেটেড বলে দিয়েছে অ্যান্ড ডুইং নো শাফট ওয়ার্ক causes a drop of 0.8 কিলোজুল পার কেজি ইন এনথ্যালপি। তো এখানে বলে দিয়েছে H1 মাইনাস H2টা বলে দিয়েছে, এনথ্যালপি ড্রপ বলে দিয়েছে 0.8 কিলোজুল পার কেজি ফ্রম এন্ট্রি টু এক্সিট। তারপরে কি বলেছে, কাইনেটিক এনার্জি অফ দ্য স্টিম অ্যাট দ্য এন্ট্রি ইজ নেগলিজিবল দেন ভেলোসিটি অ্যাট দ্য এক্সিট, মানে C2, ভেলোসিটি অ্যাট এক্সিট যদি C2 হয় এটার ভ্যালু কত বার করতে হবে। তো আমরা এখানে স্টেডি ফ্লো ইকুয়েশান লাগাবো। তো স্টেডি ফ্লো ইকুয়েশানটা কি ফার্স্টে দেখে নেব, হুইচ ইজ H1 হচ্ছে এনথ্যালপি অ্যাট এন্ট্রি, H1 প্লাস C1 স্কোয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস কিউ ডট হিট ফ্লো into the system, then H equals to H2 plus C2 square divide 2 plus GZ2 plus W কন্ট্রোল ভলিউম, যে ওয়ার্ক ডানটা হচ্ছে কন্ট্রোল ভলিউমে সেটা। তো এখানে ওয়ার্ক ডানটা 0 বলে দিয়েছে, এটা তাহলে 0 হয়ে যাবে ডব্লুটা, আর এটা সিস্টেমটা বলে দিয়েছে ইনসুলেটেড, মানে কোনো হিট ট্রান্সফারও হবে না, তাহলে কিউ ডটটাও সমান 0 হয়ে যাবে। আরও কিছু বলেছে, কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম অ্যাট এন্ট্রি ইজ নেগলিজিবল, মানে C1 স্কোয়ারটা হয়ে যাবে 0। তারপরে বলেছে, এছাড়াও বলেছে Z1 আর Z2 যেহেতু একই সেম হরাইজন্টাল লাইনে হচ্ছে, তো এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, Z1 Z2 ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখানে বেঁচে কী রইল, তাহলে C2 স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে C2 স্কোয়ার ডিভাইড 2, এটা সমান কত হবে, C2 স্কোয়ার ডিভাইড 2 সমান হবে H1 মাইনাস H2। তো H1 মাইনাস H2 সমান আমরা জানি এখানে 0.8 কিলোজুল পার কেজি বলে দিয়েছে। এবার H1 H2 এটা হচ্ছে কিলোজুল পার কেজি ইউনিটে আছে, আর C2 স্কোয়ার বাই 2 এটা হচ্ছে জুল পার কেজি ইউনিটে। তাহলে এইখানে একটা আমাদের ডিভাইড করতে হবে, একটা 10 কিউব দিয়ে ডিভাইড করলে তবেই আমরা সি এর ভ্যালু মিটারে পাবো। তো দেখা যাক ফাইনালি, তাহলে C2র ভ্যালু আমরা পাবো √ওভার অফ H1 মাইনাস H2র ভ্যালুটা আমরা জানি, H1 মাইনাস H2 হচ্ছে 0.8 ডিভাইড এত ডিভাইড সরি এটা ডিভাইড হবে না, ইনটু হবে। আরেকবার দেখা যাক, এটা আরেকবার
c2²/2 সমান h1 মাইনাস h2, এটা সমান হচ্ছে 0.8, এটা কিলোজুল, কিন্তু এই পোর্শনটা c2²/2 এই পোর্শনটা জুলে আছে, তো এটাকে কিলোজুল করতে গেলে তার মানে আমরা এটাকে ডিভাইড 10³ করতে হবে, এই ভ্যালুটার সঙ্গে ডিভাইড 10³ করতে হবে, তাহলে এটাও কিলোজুল হয়ে যাবে আর এই পোর্শনটাও কিলোজুল, তাহলে ডিভাইড 10³ করলে এই 10³ যদি এদিকে যায় এটা ইনটু হয়ে যাবে, তাহলে C2 সমান ফাইনালি হবে C2 সমান √0.8 ইন্টু 10³ ইন্টু 2, এটা হয়ে যাবে। তো এটা ক্যালকুলেট করলে ফাইনালি C2-র ভ্যালুটা আমরা পেয়ে যাব। C2-র ভ্যালুটা কত পাবো? C2-র ভ্যালুটা পাবো 40 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ অপশান বি। সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 48. CF is coefficient of speed of fluctuation of the flywheel, then ratio of W maximum by W minimum will be. তো CF coefficient of fluctuation এর ফর্মুলা আমরা কি জানি? CF equals to W max minus W mean, W max minus W mean, W max divide W mean divide W mean, এটা হচ্ছে মিন, মিনিমাম, কিন্তু এটা হচ্ছে মিন, এই মিনটা সমান হবে W max প্লাস W mean, W max প্লাস W mean ডিভাইড 2, এটা হবে মিনের ভ্যালুটা। সো এখান থেকে আমরা আরও কি লিখতে পারবো? তাহলে CF সমান আমরা লিখতে পারি CF সমান W max ডিভাইড W mean মিনিমাম মাইনাস 1 ইন্টু 2 ডিভাইড W max ডিভাইড W mean মিনিমাম প্লাস 1। নেক্সট স্টেপে আমরা কি লিখব? নেক্সট স্টেপে আমরা লিখব CF ইন্টু W max ডিভাইড W mean প্লাস CF, আর ওই সাইডে হবে 2 ইন্টু W max ডিভাইড W mean মাইনাস 2। সো দিস ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি W max ডিভাইড W মিনিমাম, এটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে CF মাইনাস 2, আর এদিকে পড়ে থাকছে, তাহলে এদিকে পড়ে থাকবে মাইনাস অফ CF প্লাস 2, তাহলে এখান থেকে ফাইনালি W max ডিভাইড W মিনিমাম, এটা সমান বেরোচ্ছে 2 প্লাস CF ডিভাইড 2 মাইনাস CF, হুইচ ইজ অপশান D. Option D will be the correct answer. So next question দেখা যাক, question 49. The range of compression ratio in CI engine, that will be option B, 12 to 24. Actually এটা আমরা 16 to 20 বললে এটা আরও অ্যাকুরেট হবে, কিন্তু যেহেতু এখানে অপশানে 12 to 20 একটা ব্রড রেঞ্জ আছে, তো এখানে অপশান বিটাই আমরা কারেক্ট ধরবো। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, question 50. When a cylinder is loaded in a V block, the number of degree of freedom which are arrested. এই কোশ্চেনটাই কন্ট্রাডিক্টরি আছে, যেমন এখানে বলেছে ডিগ্রি অফ ফ্রিডম, আবার বলেছে অ্যারেস্টেড মুভমেন্ট। সো এই দুটো কিন্তু অপোজিট। কোশ্চেনটা এরকম অনেক ভুলে ভর্তি আছে এই ভার্সানটা, এই ইয়ারের কোশ্চেনটা। তো আশা করব ভবিষ্যতে এরা যখন কোশ্চেন বানাবে আরও কারেক্টেড কোশ্চেন বানাবে। তো আজকে এই কোশ্চেনটাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম ধরেই সলভ করি। তো এটা ডিগ্রি অফ ফ্রিডম বার করা যাক। তো ডিগ্রি অফ ফ্রিডম হবে, ডিগ্রি অফ ফ্রিডম সমান হবে টোটাল মুভমেন্ট আমরা জানি 6, আর যে কটা মুভমেন্ট ভি ব্লকের যে কটা, এটা ভি ব্লকের যে কটা মুভমেন্ট অ্যারেস্টেড হচ্ছে, তো মাইনাস 4, 4টে মুভমেন্ট অ্যারেস্ট হচ্ছে। এটা হচ্ছে
কোন চারটে মুভমেন্ট, যেমন এটা হচ্ছে এই দিকে যেতে পারবে না, এই দুটো মুভমেন্ট হবে না, আর এই দিকে দুটো মুভমেন্ট হবে না, এটা শুধু রোটেটিং মুভমেন্ট হবে, আর এই দিকের মুভমেন্টটা হবে। মানে এই রকম ভি ব্লক যদি হয়, ভি ব্লক হলে এই মুভমেন্টটা করবে। তো এখানে চারটে মুভমেন্ট অ্যারেস্ট হবে আর দুটো মুভমেন্ট এটা করতে পারবে। তাহলে 4 - 6 হুইচ ইজ ইকুয়ালস টু 2। তো ডিগ্রি অফ ফ্রিডম এটার হবে 2। এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক 51। দ্য নাম্বার অফ ইনভার্সন অফ এ স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম হুইচ ইজ অপশান সি 4। Next question 52. A hydraulic coupling belongs to a category of, here option C, energy transfer machine will be the correct answer. Next question দেখা যাক 53. A body subjected to a direct tensile stress of 300 megapascal. তো একখানা বডি আঁকা যাক, ড্র করা যাক। এটাই বলে দিয়েছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেস, বলে দিয়েছে 300 megapascal, আর with one plane complementary by and simple shear stress of 200 megapascal. তো এটা হচ্ছে সিগমা এক্সটা আমরা পেয়ে গেছি, সিগমা এক্সটা বলে দিয়েছে 300 মেগাপাস্কাল, আর টাও এক্স ওয়াইটা বলে দিয়েছে, এটা টাও এক্স ওয়াইটা বলে দিয়েছে 200 মেগাপাস্কাল। সো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস অন দ্য প্লেন উইল বি, ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস আমাদের বার করতে বলেছে। জাস্ট পুট দোজ ভ্যালুজ অন দ্য ফর্মুলা। তো ফর্মুলা আমরা কি জানি, সিগমা 1 2 ইজ ইকুয়ালস টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড 2, প্লাস অ্যান্ড মাইনাস, ম্যাক্সিমাম লোডের জন্য প্লাস, ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসের জন্য প্লাস, আর মিনিমাম নর্মাল স্ট্রেসের জন্য মাইনাস, ইন্টু রুট ওভার অফ হয়ে যাবে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড 2 তার হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই এ স্কোয়ার, টাও এক্স ওয়াই এ স্কোয়ার। সো এখানে সিগমা এক্স আর সিগমা ওয়াই যদি আমরা পুট করি, সিগমা ওয়াইটা তো 0, শুধু সিগমা এক্সের ভ্যালুই আমরা এখানে জানি, সিগমা ওয়াইটা 0, সিগমা এক্সের ভ্যালু 300 পুট করি, এটা 300, আর টাও এক্স ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 200 পুট করি, মেগাপাস্কাল পুট করলে আমরা এখানে যেটা পাবো সেটা হবে 400 মেগাপাস্কাল। আমরা এখানে একটা ভ্যালু পাবো, প্লাস অথবা মাইনাস যে দুটোই যদি ক্যালকুলেট করি তার মধ্যে একটা ভ্যালু আমরা পাবো 400, হুইচ ইজ অপশান ডি 400 মেগাপাস্কাল, হুইচ ইজ ম্যাক্সিমাম। প্লাসের ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা পাবো 400 মেগাপাস্কাল, হুইচ ইজ ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 54 বলেছে the contents of a well insulated tank heated by a resistance of 23 ohm resistance and current বলে দিয়েছে 10 ampere. Consider the tank with its content as a thermodynamic system. The work done by the system and heat transfer to the system are positive. The rate of heat Q, work W, and change in internal energy dW during the process in kilowatt hour. So এখানে ওয়েল ইনসুলেটেড ট্যাঙ্ক বলেছে, তো তার জন্য এখানে কিউর ভ্যালুটা হবে 0, নো হিট ট্রান্সফার। যেহেতু এটা ইনসুলেটেড ওয়েল ইনসুলেটেড ট্যাঙ্ক আছে, তো তার জন্য এটার হিট ট্রান্সফার হবে 0। সো অপশান এ আর ডি এর মধ্যে হবে। এবার কোনটা হবে দেখা যাক। তো এখানে এবার ডিউর ভ্যালুটা আমরা বার করব। ডিউ হচ্ছে ইন্টারনাল এনার্জি ভ্যালুটা হবে আই স্কোয়ার আর টি, টিটা যদি 1 হয়, আই স্কোয়ার আর টি। আই এর ভ্যালু আমরা জানি, আই এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার, আর আরও বলে দিয়েছে 23 ইন্টু T1। তাহলে এখানে ডিউর ভ্যালুটা কত পাবো, এটা হবে 2300 জুল, মানে এখানে হচ্ছে 2.3 কিলোজুল আমরা এর ভ্যালু পাবো। তো 2.3 কিলোজুল পেয়ে গেলাম। তাহলে এটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বোঝায়। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে, ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ
তো এখানে ডিকিউর ভ্যালুটা আমরা জানি নো হিট ট্রান্সফার 0, তাহলে ডিডব্লিউ সমান হয়ে যাবে কত, মাইনাস ডিইউ। তো ডিউর ভ্যালুটা আমরা কত পেয়েছি, মাইনাস 2.3 হয়ে যাবে। সো কিউর ভ্যালু 0, ডিউর ভ্যালু প্লাস 2.3 আর ডিডব্লিউর ভ্যালু হচ্ছে মাইনাস 2.3 কিলোজুল। সো এখানে কোনটা কারেক্ট অপশান হচ্ছে, কারেক্ট অপশান হচ্ছে অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 55। এটা একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন আছে, ডেরিভেটিভ আছে, কন্টিনিউটি থেকে দিয়েছে, ফাংশন চ্যাপ্টার থেকে দিয়েছে। তো এখানে কী বলছে, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ল্যামডা সাচ দ্যাট দ্য ফাংশন ডিফাইন্ড বিলো ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউটি থেকে দিয়েছে অ্যাট এক্স ইকুয়ালস টু পাই বাই টু। সো ফাংশনটা যখন এক্স নট ইকুয়ালস টু পাই বাই টু তখন এটা হবে, আর ফাংশনটা যখন এক্স ইকুয়ালস টু পাই বাই টু তখন 1 হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি যে তাহলে কন্টিনিউটি হওয়ার যে ফর্মুলা আছে সেটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, যখন নট ইকুয়ালস টু পাই বাই টু হচ্ছে মানে ফাংশানটা আমরা পুট করলে পাই কস এক্স ডিভাইড পাই কস এক্স ডিভাইড পাই বাই টু মাইনাস এক্স, এটা হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যদি হয়, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হলে আমরা বলবো ফাংশানটা কন্টিনিউটি। তো এটা হচ্ছে কন্টিনিউটির ডেফিনেশন। সো এই দুটোকে ইকুয়াল করে তাহলে আমরা কত পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কত পাচ্ছি, ফাংশান এফএক্সের জায়গায় পাই বাই টু পুট করে দিলে কত হচ্ছে, এর ভ্যালুটা 1, তাহলে রাইট হ্যান্ড সাইডটা সমান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা নেক্সট লিখতে পারি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এটা আমি রাইট হ্যান্ড সাইডটা লিখছি আগে, ডিভাইড মাইনাস নয়, আগে ফার্স্টে ফাংশানটাই লিখছি, প্লাস যেটা ছিল ফাংশানটা কস এক্স ডিভাইড পাই বাই টু মাইনাস এক্স, আর লেফট হ্যান্ড সাইডটা তাহলে 1 হয়ে গেছিলো, এটা সমান 1 হবে। তো এখানে যদি পাই বাই টু এর ভ্যালুটা আমরা পুট করি, কস পাই বাই টু কত হচ্ছে 0, আর এক্সের জায়গায় পাই বাই টু করতে পাই বাই টু মাইনাস পাই বাই টু, তাহলে 0/0 হয়ে যাচ্ছে। তো 0/0 এই ধরনের ফরম্যাট হলে আমরা এখানে কী লাগাই, এল হসপিটাল রুল কী বলছে, আমরা আপার পোর্শনটাকে আমরা ডেরিভেটিভ করব আর লোয়ার পোর্শনটাকেও ডেরিভেটিভ করব, তাহলে যেটা হবে সেটা হবে এল হসপিটাল। তো এখান থেকে ডিসিম্পলাইজ দিয়ে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আপার ওপরের পোর্শনটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, ল্যামডা ইন্টু ডিসিম্পলাইজ ল্যামডা ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন এক্স, তো মাইনাস সাইন এক্স, আর নিচের পোর্শনটার ডেরিভেটিভ করলে পাই বাই টু এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, মাইনাস অফ এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, এটা হবে 0 - 1, এটা সমান কত হচ্ছে 1 হলো। আর পাই বাই টু এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে, সাইন পাই বাই টু কত হবে, পাই বাই টু এর ভ্যালুটা লিমিটটা তাহলে উঠে যাবে, পাই বাই টু এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলে লিমিটটা উঠে যাবে। তো সাইন পাই বাই টু কত হচ্ছে, সাইন পাই বাই টু এর ভ্যালুটাও হবে 1, তাহলে এখান থেকে কি হচ্ছে, নিচে -1 আছে আর ওপরে মাইনাস ল্যামডা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1। আলটিমেটলি এখান থেকে আমরা কত বেরোচ্ছে, ল্যামডা ইকুয়ালস টু 1, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। সো এখানে সি, অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 55। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য ইনসুলেটেড রেজিস্ট্যান্স অফ কেবল ট্রান্সফর্মার এক্সেট্রা ইজ মেজার বাই ফলোয়িং ইনস্ট্রুমেন্ট। এখানে অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মেগার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেন 57, এয়ার ইনজেকশন ইন ডিজেল ইঞ্জিন রেফার্স টু ইনজেকশন অফ, এটা হবে অপশান সি, লিকুইড ফুয়েল অ্যান্ড এয়ার বোথ। নেক্সট হচ্ছে কোশ্চেন 58, বার্নৌলিস ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল ফর, এখানে এটা হবে অপশান সি, ইনভিসকুয়াস অ্যান্ড ইনকম্প্রেসেবল, দুটোই হবে। নেক্সট 59, দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ হিট ডিস্ট্রিবিউশন অ্যামং চিপ টুল অ্যান্ড ওয়ার্ক অফ দ্য মেটাল in the metal cutting operation in order to,
তো মেটাল কাটিংয়ে যেটা ম্যাক্সিমাম হিটটা ক্যারি হয়ে যায় সেটা হচ্ছে চিপ দিয়ে ক্যারি হয়ে যায়, তো সেটার পোর্শন হয় 80%। আর যেটা মিনিমাম হিট ক্যারি হয় সেটা হচ্ছে থ্রু টুল অ্যান্ড ওয়ার্ক পিস হুইচ ইজ 10-10। তো এখানে অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। 80% হিট চিপের মাধ্যমে ক্যারি হয়ে যায় আর বাকি 10% করে টুল আর ওয়ার্ক পিস ক্যারি করে, সেটাই হবে অপশান এ। নেক্সট কোশ্চেন 60। In orthogonal cutting test, cutting force and thrust force were observed to be 1500 Newton and 750 Newton respectively. So এখানে বলে দিয়েছে কাটিং ফোর্স এফসি বলে দিয়েছে 750 নিউটন আর এফসি বলেছে 7 নয়, এফসির ভ্যালুটা হচ্ছে বলে দিয়েছে 1500 নিউটন আর এফটিটা বলেছে 750, বলে দিয়েছে 750 নিউটন। তো এই দুটো ভ্যালু বলে দিয়েছে। এখান থেকে কি বলেছে মিউর ভ্যালুটা কত হবে, মিউ বার করতে বলেছে ইফ দ্য রেক অ্যাঙ্গেল আলফা বলে দিয়েছে, রেক অ্যাঙ্গেল আলফা সমান 0। আর এখানে কি বলেছে, এখানে বলেছে 0 দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন চিপ টুল ইন্টারফেস, মিউর ভ্যালুটা কত। তো মিউ সমান আমরা সিম্পলি কি জানি এফ নট এফসি, এফ ডিভাইড এন। এফটা কী হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর এনটা হচ্ছে নর্মাল ফোর্স। তো এফ বাই এন, এফের ভ্যালু আর এনের ভ্যালুটা ফার্স্টে আমাদের বার করতে হবে। সো দেখা যাক, এফের ফর্মুলাটা হচ্ছে এফ ইকুয়াস টু এফসি সাইন আলফা প্লাস এফ টি কস আলফা। সো এফসির ভ্যালু আমরা জানি, এখান থেকে আমরা জানি, তাহলে ডিসিম্প্লাইজ এফের ভ্যালুটা পেয়ে যাব। এফসির ভ্যালু হচ্ছে 1500 ইন্টু সাইন আলফা মানে সাইন 0, আলফার ভ্যালু 0, সাইন 0 মানে 0, প্লাস এফটি হচ্ছে 750 কস আলফা, কস 0 মানে হচ্ছে 1 ইন্টু 1, তাহলে এখান থেকে হবে এফের ভ্যালুটা হবে 750। এবার এফের ভ্যালু পেয়ে গেলাম আমরা। এবার এন নর্মাল ফোর্সের ভ্যালুটা বার করি। নর্মাল ফোর্সের ভ্যালু হবে এফসি কস আলফা মাইনাস এফ টি সাইন আলফা। তো আলফা 0 ডিগ্রি, তো এখান থেকে এফসি কত হচ্ছে, এফসি হচ্ছে 1500 ইন্টু কস আলফা মানে কস 0 হুইচ ইজ 1 মাইনাস এফটি হচ্ছে 750 ইন্টু সাইন আলফা মানে সাইন 0 হুইচ ইজ 0। তো এনের ভ্যালু কত হচ্ছে 1500। তো আমাদের এখান থেকে মিউ কত পেয়ে গেলাম আমরা, তাহলে এফ বাই এন, এফের ভ্যালু আমরা বার করেছি, এফের ভ্যালু হচ্ছে 750, আর এনের ভ্যালু হচ্ছে 1500। তাহলে 750 ডিভাইড 1500, এটা 2 হচ্ছে মানে হাফ মানে হচ্ছে 0.5, মিউর ভ্যালুটা হবে এখান থেকে 0.5 which is option তাহলে এটা হবে অপশান বি। অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 60। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 61। তো আজকে যেহেতু অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা, আর লেন্দি করব না, তো এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। পরের দিন কোশ্চেন 61 থেকে বাকি কোশ্চেনগুলো আমি ডিসকাস করব। সো থ্যাংক ইউ ফর টুডে। প্রত্যেকে লাইক শেয়ার এবং এটাকে আরও আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।